আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। প্রিয় দর্শক, গেল কয়েকদিন আগে আমার এক দর্শক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে কল দিলেন। দেওয়ার পরে জিজ্ঞেস করলেন যে ভাইয়া অ্যাপয়েন্টমেন্ট ছাড়া নাকি এখন ফাইল জমা দেওয়া যাচ্ছে। তো এই বিষয়ে যদি আমাকে কিছু বলতেন বা সাজেশন দিতেন। তো যার পরনায় আমি এই কথাটা শোনার পরে অনেকটা অবাক হয়ে যাই যে এটা আসলে কি সম্ভব? আসলে তো আমি ভারতীয় ভিসা নিয়ে তো অনেকদিন যাবৎ কাজ করছি, যেহেতু আমি একজন ইউটিউবার। আমি ফিজিক্যাল কোনো ওয়ার্ক করি না, তবে ডিজিটালি আপনাদেরকে ডেটা শেয়ার করে থাকি। আমি বললাম যে ভাই এমন তো আমার জানা নাই যে রেগুলার ভারতীয় হাই কমিশনের আন্ডারে যে সমস্ত আইভ্যাক গুলো আছে সেখানে বিনা অ্যাপয়েন্টমেন্টে ফাইল জমা হচ্ছে। সে বলল যে হ্যাঁ আছে। আমি বললাম আপনি কোথায় এই তথ্য পেয়েছেন? সে বলল যে একজন ইউটিউবারের ভিডিও দেখেছে। আমি তাকে বললাম যে প্লিজ সেই লিঙ্কটা আমাকে একটু শেয়ার করেন। তো তিনি আমাকে সেই লিঙ্কটা শেয়ার করলেন। তো সেই লিঙ্কে দেখলাম যে একজন মানে নব্য ইউটিউবার তিনি দাবি করতেছেন যে প্রত্যেকদিন সকালবেলায় ১ ঘন্টা করে আইভ্যাক হচ্ছে বিনা অ্যাপয়েন্টমেন্টে ভিসা ফাইল জমা দিচ্ছে। তো আমার কাছে বিষয়টা কেমন যেন সত্য মনে হলো না। তার কিছুক্ষণ পরে দেখলাম সে ওই ভিডিওতে বলতেছে যে আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না যে ২ নাম্বারি করেও কিন্তু মানে ২ নাম্বারি বলতে এক কথায় দালাল ধরে খুব তাড়াতাড়ি ভিসা পাওয়া যায়। হুম? এটা আপনারা ট্রাই করতে পারেন এবং সে এক প্রকারে ইনিয়ে বিনিয়ে বলে দিল যে তার সাথে যোগাযোগ করলে তিনিও এই ব্যবস্থা করে দেবেন। এক কথায় আমি বুঝতে পারলাম সে একজন কমপ্লিটলি দালাল এবং একজন প্রতারক। তো এই সমস্ত প্রতারকগুলো প্রতারণা করে আসছে আজকে নতুন কিছু না। কিন্তু এই চলতি মাসে আমি বেশ কিছু স্টাডি করেছি। অর্থাৎ প্রতিদিনই আমার কাছে ফোন আসেই না হলে ২০-২৫ জনের ফোন আসে আমার কাছে। মানে ইন টোটালি ২৪ ঘন্টার মধ্যে। তো এদের মধ্যে অনেকেই কিন্তু এই ধরনের প্রতারণার শিকার হচ্ছে। এক ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে জানালেন যে তিনি ৳৩৫,০০০ দিয়েছেন একটা ফাইলের জন্য। তাকে বলা হয়েছে যে আপনি ১০ দিনের মধ্যে ভিসা পাবেন। ১০ দিনের মধ্যে ভিসা কিভাবে পাবেন? আপনি যদি ফাইল জমা দেওয়ার পর থেকে ১০ দিন। একটা ব্যাপার চিন্তা করে দেখেন। এই মুহূর্তে যে সমস্ত ফাইলগুলো জমা হচ্ছে, সবাই তো আসলে জমা দিতে পারতেছে না। কারণ অনলাইনে অনেক সমস্যা, অনেক জ্যাম আছে, অনেক মানে হ্যাপা পোহাতে হচ্ছে সবাইকে। তারপরে তারা ফাইল জমা করতে পারছে। তো ফাইল জমা যদি হয়ে যায় তাহলে আশা করা যায় যে ১ সপ্তাহ বা ১০ দিন বা ১৫ দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। এইটাকে সে কাজে লাগিয়েছে। লাগিয়ে বলছে আপনি ফাইল জমা দেন ১০-১৫ দিনের মধ্যে মানে ভিসা পেয়ে যাবেন। আপনাকে ৳৩৫,০০০ দিতে হবে। লোকটা টাকাও দিয়ে দিয়েছে। কিন্তু তার ফাইল জমা হয়নি। আরেক ভাইয়ের কথা বলি আপনাকে, তার কাছে ৳১১,০০০ নেওয়া হয়েছে। কিন্তু পেমেন্ট যাচ্ছে না। পেমেন্ট যাচ্ছে না বলে তাকে বিদায় করে দিয়েছে। সে টাকাও ফেরত দেয়নি। তো এই সমস্ত দালালগুলো থেকে আপনারা সত্যি কথা বলছি, যদি সাবধান না হন আপনাদের এই অর্থনৈতিক পানিশমেন্টের দায়ভার কেউ নেবে না। কারণ ভারতীয় হাই কমিশনে কোনো দালালের সিস্টেম বর্তমানে আর নেই। ছিল সেটা আরো বছর ২ এক আগে। তখন দেখা গিয়েছে যে আপনি পিছনে দাঁড়িয়েছেন, সমস্যা নাই। আপনাকে সবার আগে মানে দালালের মাধ্যমে আপনার ফাইল জমা নেওয়া হয়ে গেছে। আপনাকে ৩-৪ দিনের মধ্যে ভিসাও দিয়ে দিয়েছে। কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন এই ধরনের কোনো সুযোগ নাই। যারা বলছে এই ধরনের সুযোগ আছে, নিশ্চিত থাকেন এরা হচ্ছে প্রতারক। এই ধরনের কোনো সুযোগ আপাতত নেই এবং সেই প্রতারকের ভিডিওগুলো দেখলাম, অনেক ভিডিও দেখলাম প্রতারণাপূর্ণ ভিডিওগুলো। সেখানে তিনি দাবি করছেন যে ৩ দিনের মধ্যে তিনি ডাবল এন্ট্রি ভিসার আবেদন কমপ্লিট করে দেবে। ভাই এই সমস্ত ফাঁদে পা দিয়েন না। বাংলাদেশে যে সিচুয়েশন যাচ্ছে, ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কটা খুব বেশি একটা ভালো যাচ্ছে না। তাতে করে গেল ৩ মাস যাবৎ প্রায় ভিসার অবস্থা বাংলাদেশীদের জন্য খুবই খারাপ ভারতের প্রেক্ষাপটে। তো তাহলে এই ভিসা যেহেতু ভারত আমাদেরকে ঠিকভাবে দিচ্ছেই না, সেখানে আপনি ৩ দিনে ডাবল এন্ট্রি ভিসা পাবেন। এটা কি আসলে বিশ্বাসযোগ্য? না, বিশ্বাসযোগ্য না। সুতরাং এই সমস্ত প্রতারকের প্রতারণায় পা দিবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।